আসসালামু আলাইকুম। আজকে যে রান্না করেছিলাম তা হচ্ছে খাবো। এভাবে দেখাইলে হয়তো বা বুঝতে পারবেন কেমন স্বাদ হয়। আজকের আইটেম ছিল একদম নদীর পাঙ্গাস মাছ, যেটা হচ্ছে কি বলে স্বাদ একদম ভালো, একদম কোনো গন্ধ নাই এটা। তো চলুন কি রান্না করেছিলাম দেখি। এটা ছিল হচ্ছে নদীর মাছ, নদীর হচ্ছে পাঙ্গাস। চাষ করা পাঙ্গাসের চাইতে নদীর পাঙ্গাস কিন্তু বেশি মজা এবং খেতেও হচ্ছে সুস্বাদু। সো এটাকে আমি বাজার থেকে কেটে কিনে নিয়ে আসছিলাম। কেটে বলতে অনেক বড় মাছ ছিল, সো কেটে কেটে বিক্রি করতেছিল। বড় মাছ আসলে কিনলে অনেক বেশি হয়ে যাবে, সো কেটে নিয়ে আসছিলাম। দেন এটাকে ভেজে নিয়েছিলাম একটু কড়া করেই। এরপরে মশলা হচ্ছে সম্বাদ দিয়ে দিয়েছিলাম, বা মশলায় ফোড়ন দেওয়া যেটাকে বলে সেটা দিচ্ছিলাম। এটা ভালোভাবে কষাতে হবে। আমি আদাটা দিই নাই, কারণ আদা দিলে হচ্ছে স্বাদটা আসলে ওইরকম ভালো আসে না। এবার হালকা পানি দিয়ে হচ্ছে কষাইতে দিব। এটা আমি বেগুন দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছটা কিন্তু বেগুন দিয়ে ভালো যায়, কারণ পাঙ্গাস মাছে হচ্ছে তেল থাকে, তেলটা হচ্ছে বেগুনের সাথে ভালো মিক্সড হয়, কিন্তু আলু দিয়েও যায় মোটামুটি। এখানে আমি একটা বেগুন ইউজ করেছিলাম, যেহেতু আমরা মানুষ 3 জন, সো একটা বেগুনে হচ্ছে আমাদের হয়ে যাবে। এরপর বেগুনের সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। প্রত্যেকটা রান্নাতে আসলে কষানোটা হচ্ছে মেইন। যত ভালো কষাবো তত হচ্ছে ভালো স্বাদ হবে। আমার কষানো প্রায় শেষ। দেন এর মধ্যে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব। আমি ঠান্ডা পানি অ্যাড করেছিলাম, মাছে হচ্ছে গরম পানি অ্যাড করি না। হয়তো বা গোস্ত রান্না করার সময় হচ্ছে গরম পানি অ্যাড করলে বেশি ভালো হয়। এরপর লবণ টেস্ট করে দেখলাম না, আর একটু লবণ লাগবে, সো আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। দেন এটাকে ফুটাইতে দিছি কিছুক্ষণ। ফুটানোর শেষে হচ্ছে মাছগুলো ভেজে রাখা এই মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। এটা না আসলেই মানে অসাধারণ স্বাদ ছিল। আমরা যেমন পাঙ্গাসটা কিনে খাই, যেটা হচ্ছে স্মেলটা খারাপ থাকে, কিন্তু এটাতে স্মেলটা অনেক ভালো ছিল এবং অল্প ভাজাতে হচ্ছে আমরা সবাই খাইতে পারছি। মাঝে মাঝে এমনও বের হয় যে যার একদম বাজে স্মেল থাকে। আমি এখন ফুল খাওয়া রিভিউটা হচ্ছে দিব। আজকে যে রান্না করেছিলাম তা হচ্ছে খাবো। এভাবে দেখাইলে হয়তো বা বুঝতে পারবেন কেমন স্বাদ হয়। আজকের আইটেম ছিল একদম নদীর পাঙ্গাস মাছ, যেটা হচ্ছে কি বলে স্বাদ একদম ভালো, একদম কোনো গন্ধ নাই এটাতে। এটা মনে হয় আমার প্রত্যেকে খাইতে পারবে। আরও ছিল হচ্ছে আলু দিয়ে, এটা হচ্ছে আলু দিয়ে গাজর ছিল ভাজি টাইপের। এটা ছিল হচ্ছে বেগুন ভাজি। এটা ছিল হচ্ছে করলা দিয়ে আলু ভাজি। এটা অনেক বেশি মজার থাকে। সবাই সবসময় তো বলি হচ্ছে যে ইয়াম্মি স্বাদ হয়। খাওয়ার এক্সপ্রেশন দেখলে কিন্তু মানুষ বুঝতে পারে যে আসলে ইয়াম্মি স্বাদ অথবা কেমন স্বাদ। সো টেস্ট করে দেখতেছি। অসাধারণ একদম। এটা হচ্ছে মাছ, পাঙ্গাস মাছটা হচ্ছে আলু দিয়ে মনে হয় ভালো যায়, যারা আমরা খাই তারা জানি। কারণ পাঙ্গাস মাছের যে তেলটা থাকে তা আলুর সাথে হচ্ছে বেগুনের সাথে হচ্ছে ভালো মানায়। আলু দিলেও ভালো লাগে, খারাপ লাগে না। অনেক আছে পাঙ্গাস মাছ খায় না, কিন্তু আসলে একবার খাইলে বুঝতে পারবে কেমন স্বাদ। আমার তো কাটা ছাড়া যে কোনো মাছে ভালো, পাঙ্গাস, মাগুর, বোয়াল, তারপর আর কি আছে। ট্যাংরা মাছে যদিও অনেক কাটা, কিন্তু খাইতে ভালো লাগে। ট্যাংরা মাছের কাটাটা অনেক শক্ত, কিন্তু খাইতে ভালো লাগে। ঠিক আছে, আমার খাবারের রিভিউ 10-এ কত দিব? 8 দিব।